কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি মাটন তেহারি রেসিপির সঙ্গে। খুবই সহজভাবে আমি বানিয়ে দেখেছি তেহারি রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই রেসিপিটিকে লাস্ট অবধি দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। ওভেনে প্রেসার কুকার চাপিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 3টে তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কয়েক সেকেন্ডের জন্য একবার ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিলাম স্বাদ মতো নুন। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য এখানে টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নুনটা দিয়ে দেবেন। এবার ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে। এবার দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে বাটা। এগুলোকে আমি একসঙ্গে বেটে নিয়েছি। এই মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবং খুব সুন্দর একটা গন্ধ বের হয়। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর অল্প হালকা ঝালের জন্য। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। তেহারি রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা বেশি রাখলে খেতে বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বোনলেস মাটন। মাটনের পিসগুলো আমি একটু বড় সাইজে রেখেছি। এখানে আমি বোনলেস মাটন নিয়েছি কারণ তেহারিতে বোনলেস মাটনটাই বেশি ভালো লাগে। আর আমি চর্বি পিসও নিয়েছি। আপনারা মাটন সলিড পিস এবং চর্বিও ইউজ করবেন, তাহলে তেহারিটা খেতে বেশি টেস্টি হবে। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে যতক্ষণ না মাংস থেকে পুরো জল বেরিয়ে যায়। দেখুন কতটা জল বের হয়েছে। এইভাবে মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন মাংসটা আমার অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। মাংস থেকে যে এক্সট্রা জল বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। অবশ্যই জলটা আপনারা একটু বুঝে দেবেন কারণ এটা কিন্তু একদমই ঝোল হবে না, একদম মশলাটা মাখা মাখা হবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি প্রায় 10টা সিটি দিয়ে নেব। দেখুন 10টা সিটি দেওয়ার পরে এখনও কিন্তু জল আছে। আমি কিন্তু জলটা ইচ্ছে করেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এখানে আমি আলুগুলোকে আগে থেকেই 90% সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকে ভেজেও নিয়েছিলাম। এই ঝোলটা রাখার কারণই হলো যেহেতু আমি আলুগুলো ইউজ করেছি, তো এই ঝোলে আলুগুলো দিলে আলুর মধ্যে এই মাংসের গ্রেভির যে ফ্লেভারটা সেটাও চলে যাবে। আর মাংসতে আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার যে পাত্রে আমি তেহারিটা রান্না করব সেই হাঁড়ির মধ্যে আমি মাংসটাকে ঢেলে নিয়েছি। দেখুন একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার আলুগুলোকে এবং মাংসগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই যে মশলাটা, এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি 500 গ্রাম। এটাকে আমি ভালো করে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে তেহারিটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই আপনারা এই রকমভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন। দেখুন চালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি
একটা মেজারমেন্ট কাপে 2 কাপ চাল নিয়েছি, আর সেই কাপেই আমি এখানে 3 কাপ জল ইউজ করলাম। ভালো করে একবার নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু আগেই লাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেজন্য এখানে আমি 1 চামচই ইউজ করলাম। এবার ঢাকনাটা বন্ধ করে ফুটতে দেবো। দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে আমি যেহেতু এটা রান্না করে নিয়েছি, দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে আর চালগুলো কিন্তু উপরে চলে এসছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু আর মাংসগুলো। এবার আলু আর মাংসটাকে ভাতগুলোর সঙ্গে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করে মেশাবেন না, হালকা হাতে মিশিয়ে নেবেন যাতে মাংস এবং আলুটা ভেঙে না যায়। দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা বাড়ির তৈরি করা। ঘি বানানোর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এবার ঘিটা দিয়ে খুব ভালো করে আলতো হাতে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট দমে রেখে দেবো ফ্লেমটা অফ করে। 15 থেকে 20 মিনিট পরে দেখুন একদম পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। পোলাও না, তেহেরি, এটা মাংসের তেহেরি, তো এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এটা আমি আরও 10 মিনিটের জন্য দমে রাখবো ফ্লেমটা অফ করে। আর দেখুন এটাকে আমি আরেকবার নেড়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো মতো মিশে যায়। 10 মিনিট দমে রাখার পরে আমি আপনাদেরকে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটা থালার মধ্যে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে তেহেরিটা, আর দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমি হলুদটা একদমই কম দিয়েছিলাম, আপনারাও তেহেরি রান্নার সময় হলুদটা কম দেবেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাটন তেহেরি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।